আর সব থেকে বড় কথা, কাউকে পাগলের মতো ভালোবাসা যায়, কিন্তু সেটা প্রমাণ করা খুব কঠিন। আসসালামু আলাইকুম, আমি আদনান হাসান। টিকটকে দেখা যায় এই ধরনের ভয়েস ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডে আছে। তো আপনার কি কখনো মনে হয়েছে এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করতে হয় বা কিভাবে আমরা সাউন্ডগুলো এডিট করতে পারি, ক্লিয়ার সাউন্ড কিভাবে মেক করা সম্ভব? তো আজকে আমরা জানবো কিভাবে এই ধরনের ভিডিও মেক করতে হয়। প্রথমে আমাদের সাউন্ডটাকে রেকর্ড করতে হবে, দেন সেই সাউন্ডটাকে আমাদেরকে এডিট করতে হবে। এডিট করার পর সেখানে আবার আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে। কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রপারলি ইউজ করতে পারি সেটাও দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওতে। অলরাইট গাইস, আমাদের প্রয়োজন হবে ডলবি অন নামের একটা মোবাইল অ্যাপ, যেটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল। তো আমরা অ্যাপটিকে ঠিক ওপেন করছি। আপাতত আমরা এখান থেকে লগ ইন করছি না বা সাইন আপ করছি না। তো অ্যাপটি ওপেন করলে আমরা যা বুঝতে পারছি, এখান থেকে আমরা অডিও রেকর্ড করতে পারছি এবং আমরা চাইলে এখান থেকে ভিডিও রেকর্ড করতে পারি এবং সেই ভিডিওর অডিওটাকে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। সো আমরা এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর আপনি এখানে আপনার অডিওটিকে ইম্পোর্ট করতে পারবেন। এবং আরেকটা সুবিধা আমার কাছে যা মনে হয়েছে সেটা হচ্ছে, আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। সেই ভিডিও থেকে আপনার অডিওটা আলাদা হয়ে যাবে, দেন সেই অডিওটাকে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো আমরা অডিও ইম্পোর্ট করলাম একটা, দেন আমরা এখান থেকে আমাদের এই অডিওটিকে ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখান থেকে টুলসে চলে যাবেন। টুলসে আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। প্রথমে আপনি এখান থেকে অডিও নয়েজটাকে রিমুভ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে নয়েজটাকে এভাবে রিমুভ করে নিতে পারি। আমরা 6 রাখছি। ওকে এরপর আমরা চলে যাব অবশ্যই স্টাইলে। এখানে আসার পর আপনার আউটপুটটা কী ধরনের দরকার সেটা আপনি এখান থেকে ডিসাইড করে নিতে পারবেন। আমরা স্ট্যান্ডার্ড এখানে যাচ্ছি। এখান থেকে আমরা এটা কিছুটা বাড়িয়ে দিলাম। এটা অবশ্যই আপনি প্লে করে দেখতে পারবেন। বিফোর অ্যান্ড আফটারটা আমরা দেখাবো, তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টুন বলে একটা মেনু এখানে রয়েছে। আমরা এখানে চলে যাব। এখানে আসার পর আমরা এখান থেকে অডিওটিকে প্লে করে দেখছি যে আসলে কোনটা কত পার্সেন্ট রাখলে আসলে বেটার রেজাল্ট আমরা আসলে পাই। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিফোর অ্যান্ড আফটারটা কেমন এখানে। আর সব থেকে বড় কথা হলো, কাউকে পাগলের মতো ভালোবাসা যায়, কিন্তু সেটা প্রমাণ করা খুব কঠিন। আর সব থেকে বড় কথা হলো, কাউকে পাগলের মতো ভালোবাসা যায়, কিন্তু সেটা প্রমাণ করা খুব কঠিন। তো এবার আমাদের অডিওটিকে সেভ করার জন্য শেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে সেভ অডিও এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফাইলের নামটা আপনি চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন। এখানে আপনি .mp4 রেখে এর আগে আপনি আপনার ফাইলের নেম দিয়ে দেন এখান থেকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এরপর আমরা ইনশর্ট অ্যাপটিকে ব্যবহার করতে পারি। আর ইনশর্ট অ্যাপটি কোথায় পাবেন তা নিয়ে ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত লিখে দিব। আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করলাম, যেটাতে আমরা সাউন্ড ব্যবহার করব। তো আমরা লেয়ারে ক্লিক করে এখান থেকে অডিওটা সরিয়ে নিব, যদি আমাদের এই ভিডিওতে কোনো সাউন্ড থাকে বা অডিও থাকে। তো এটা আমরা সরিয়ে নিয়ে লেয়ারের শুরুতে আসব। শুরুতে আসার পর আমাদের অডিওর সেকশনে যেতে হবে, দেন এখান থেকে মাই মিউজিক, তারপর আমাদের ফাইল থেকে আমাদের ডলবি অন অ্যাপ দিয়ে এক্সপোর্ট করা ভিডিওটিকে আমরা এখান থেকে সার্চ করে বের করব, দেন আমাদের অডিওটিকে এখানে ইম্পোর্ট করব। তারপর আমরা ইউটিউব থেকে বাংলা লোফি মিউজিক, বাংলা লোফি ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকমটা লিখে সার্চ করে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কালেক্ট করতে পারি। কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এগুলো কালেক্ট করা হয়ে গেলে এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইম্পোর্ট করতে হবে। মাই মিউজিক থেকে আবার আমরা একইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এখানে সেট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আমার নিজের ভয়েসের দুইটা অডিও লেয়ার এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে লেয়ারটাকে কাট করলাম এখান থেকে। তো আমার অডিওটা যখন প্লে হবে তখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড আমরা কমিয়ে রাখবো। সেটা আমরা এখানে এডিটে গিয়ে আমরা এখান থেকে ভলিউমটা যদি কমিয়ে দিই কিছুটা, তাহলে কিন্তু হয়ে গেল। দেন আমার ভয়েসটা যখন শেষ হবে, দেন শেষের দিকে অডিওটার সাউন্ডটা একটু বেশি থাকবে। তো আমরা এখানে 100% পর্যন্তই রাখছি। এখান থেকে আমরা ফেড আউট ইউজ করতে পারি। তো এটা আমরা এনেবল করে দিলাম এখান থেকে। ওকে, তারপর আমাদের এই অতিরিক্ত অংশ যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের, সেটা আমরা এখান থেকে আলাদা করে এই জায়গাটা, এই লেয়ারটুকু আমরা রিমুভ করে দিলাম। দেন আমরা যদি এটা প্লে করি, আর সব থেকে বড় কথা হলো, কাউকে পাগলের মতো ভালোবাসা যায়, কিন্তু সেটা প্রমাণ করা খুব কঠিন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় নিচে কমেন্টে, অথবা আমাদের টেকবঙ্গ ফেসবুক গ্রুপ
আপনারা জানাতে পারেন। আমি আদনান হাসান আজকে এখানে সাইন আউট করছি। দেখা যাবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানে সাইন আউট করছি। আসসালামু আলাইকুম।